তা আজকে হচ্ছে ট্রাভার্স সহ শেষ করে দেব। সো ধরো ট্রি তো স্ট্রাকচার তোমাদেরকে দেখাইছে, আর এটা হচ্ছে আমার ট্রি, 6 plus 7 2 then zero, one. এটা কিন্তু আমার একটা ট্রি, ঠিক আছে? হ্যাঁ। এটা হচ্ছে আমার বাইনারি ট্রি। বাইনারি ট্রি, এখন বাইনারি ট্রির কনসেপ্টটা কি, যে আমার প্রত্যেকটা নোডের, ঠিক আছে, প্রত্যেকটা নোডের দুইটা চাইল্ড নোড থাকবে। বাইনারি ট্রির কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা নোডে হাইস্ট দুইটা চাইল্ড নোড থাকবে। যেমন ধরো ফাইভ, ফাইভের সাথে কয়টা কম্পোনেন্ট কানেক্টেড? দুইটা। কি কি? এই 6 আর 8। 6 এর সাথে কয়টা কানেক্টেড? 7 আর 2। 2 এর সাথে কয়টা কানেক্টেড? 1 আর 0। 9 এর সাথে কয়টা কানেক্টেড? নাথিং। এগুলো হচ্ছে নাল, মানে নান। ঠিক আছে, কোনো আমার নোডই কানেক্টেড না, অথবা একটা নোডও কানেক্টেড থাকতে পারে। ঠিক আছে, জাস্ট ধরো 9 এর সাথে আমার একটা নোড কানেক্টেড আছে, এটাও হচ্ছে আমার বাইনারি ট্রি। মানে একটা নোডও থাকতে পারবে, মানে কোনো নোডই থাকতে পারবে না, অথবা একটা নোডও থাকতে পারে, অথবা দুইটা নোডও থাকতে পারে, বাট তিনটা নোডও থাকতে পারবে না। তিনটা নোড থাকলে ওটা হয়ে যাবে জাস্ট অনলি ট্রি। ঠিক আছে, বাট বাইনারি ট্রির কনসেপ্টটা হচ্ছে আমার একটা প্যারেন্ট নোডের হাইস্ট দুইটা চাইল্ড নোড থাকতে পারবে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, মিনিমাম হচ্ছে কয়টা? মিনিমাম জিরো। আচ্ছা। আমাদের মিনিমাম কিন্তু জিরো। ইয়েও পড়াইছে অনেক ইয়ে, ওই ডেপথ, লেভেল এগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলা এগুলা দেখাবো, এগুলা পরে আর কি। ঠিক আছে, ওগুলা আপাতত থেকে দিবে এগুলো। মনে হয় এমসিকিউ টাইপের। হ্যাঁ, এমসিকিউ টিয়া টিয়া সহ সবই দেখাবো, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে বাইনারিটি হচ্ছে একদম বেসিক ডেফিনেশন আমাদের। এখন বাইনারিটির কিছু প্রপার্টিস আছে, আমরা একটু প্রপার্টিস গুলা দেখি। ওকে, বাইনারিটিস হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস গুলা কি কি? ফার্স্ট হচ্ছে সাইজ। ওকে, সাইজ। সাইজ কি? সাইজ হচ্ছে এই পুরা বাইনারি ট্রির টোটাল কয়টা নোড আছে। এই পুরা বাইনারি ট্রির টোটাল কয়টা নোড আছে? একটা, দুইটা, তিনটা, ভাই চারটা, আমার একটা পাঁচটা, কল আসতেছে ইম্পর্টেন্ট, ছয়টা। আচ্ছা আমি আসতেছি। ওকে, তো সাইজটা হচ্ছে কি, আমার পুরা বাইনারিতে টোটাল কয়টা নোড আছে। ঠিক আছে, তাহলে সাইজে আমাকে কি বুঝাইতেছে? টোটাল নাম্বার অফ নোডস। ঠিক আছে। প্যারেন্ট থেকে শুরু করে একদম নিচ হুম, পর্যন্ত। হ্যাঁ, টোটাল নাম্বার অফ নোডস। সো এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টা হচ্ছে এখানে নোডস আছে। সো আমার এই পুরা বাইনারি ট্রি সাইজ হচ্ছে 9। ঠিক আছে, আচ্ছা। দেন 2 নাম্বার হচ্ছে চাইল্ড অ্যান্ড প্যারেন্ট। চাইল্ড আর প্যারেন্ট জিনিসটা কি? ধরো এইটা হচ্ছে আমার রুট নোড, মানে যেখান থেকে হচ্ছে আমার বাইনারি ট্রিটা স্টার্ট হবে। সো এইটা হচ্ছে আমার প্যারেন্ট। হুম, এটা হচ্ছে আমার প্যারেন্ট। এই প্যারেন্টের আবার দুইটা চাইল্ড আছে, এইটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড। চাইল্ড, ঠিক আছে, এইটা চাইল্ড। আবার খেয়াল করে দেখো, এইটা কিন্তু একটা প্যারেন্ট, তাই না? আবার এটার কিন্তু দুইটা চাইল্ড আছে, এইটা একটা, এইটা একটা। দুইটা প্যারেন্ট না না, প্যারেন্ট একটা? প্যারেন্ট না। শোনো, প্যারেন্ট দুইটা, প্যারেন্ট একটা, এরকম না। আমার এইটাও কিন্তু একটা প্যারেন্ট, ঠিক আছে, এটার কিন্তু কোনো চাইল্ড না। ওকে, আবার এইটাও কিন্তু একটা প্যারেন্ট, দেখো এটার কিন্তু দুইটা চাইল্ড। মানে তুমি জাস্ট নর্মালি চিন্তা করো যে তোমার দাদার সবগুলা চাইল্ড আছে। প্যারেন্ট থাকবে কিন্তু রুট হ্যাঁ, থাকবে একটা। আহ হ্যাঁ, রুট একটা, রুট হচ্ছে এটা হচ্ছে মেইন রুট। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন রুট, যে এখান থেকে হচ্ছে বাইনারি ট্রিটা হচ্ছে স্টার্ট হইতেছে। এটাও কিন্তু প্যারেন্ট। ওকে, আর চাইল্ড হচ্ছে কি, যে এই প্যারেন্টের যেই দুইটা নোড আছে সেইটাই হচ্ছে তার চাইল্ড। বুঝছো? হুম, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা। এবার আসি হচ্ছে সিবলিং।
সিবলিং জিনিসটা কি? ধরো এই যে 2, এইটাকে যদি আমরা প্যারেন্ট কনসিডার করি, 1 টাও চাইল্ড, 0 টাও চাইল্ড, এন্ড 1 এর সাথে 0 রিলেশন কি? তারা কি? ভাই বোন, মানে সিবলিং। ঠিক আছে? বুঝছো? এটা হচ্ছে প্যারেন্ট, প্যারেন্টের 2টা চাইল্ড, 1 এন্ড 0, বাট 1 এন্ড 0 এর সাথে কানেকশনটা কি? এই দুইজন হচ্ছে সিবলিং। হুম হুম ঠিক আছে? দেন এবার হচ্ছে গিয়ে আমরা আসি হচ্ছে এজ। এজ এজ জিনিসটা কি? এই যে ধরো 5 থেকে 6 যাওয়ার যেই একটা কানেকশন, ঠিক আছে, এই যে সিঙ্গেল লাইন, এটাকে হচ্ছে আমার এজ বল। ওকে, তো দেখো 5 থেকে 6, একটা, দুইটা, এগুলো হচ্ছে এজ, এগুলো হচ্ছে এজ, এগুলো হচ্ছে এজ, এগুলো হচ্ছে এজ। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে, কোশ্চেন করে যে আমার রুট নোট থেকে একদম এই 1 পর্যন্ত, রুট নোট থেকে 1 পর্যন্ত কয়টা এজ আছে, তুমি কি বলবা? আমার এখানে একটা এজ আছে, এখানে একটা এজ আছে, এখানে একটা এজ আছে। কয়টা? একটা, দুইটা, তিনটা এজ আছে। বুঝছো? হুম। আচ্ছা, এবার আসি হচ্ছে হাইট। হাইট। ভাই, আমি না বুঝলে বলবো। আচ্ছা, বুঝি হ্যাঁ, না। ঠিক আছে। হাইট জিনিসটা কি? আহ আমি যদি একটু দেখো যে আমার রুট নোট থেকে, ঠিক আছে, আমি আবারও বলতেছি, আমার রুট নোট থেকে, এটা হচ্ছে আমার রুট নোট, 5 হচ্ছে কি আমার রুট নোট। এই রুট নোট থেকে আমরা একটা র্যান্ডম হচ্ছে একটা যদি নোট চিন্তা করি, আমি একটু এগুলো মুছি। যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই ট্রি, এই বাইনারি ট্রি হাইট কত, হ্যাঁ, এই বাইনারি ট্রি হাইট কত, তখন তুমি কি করবা? একদম রুট নোট, ঠিক আছে, রুট নোট থেকে লিফ নোট পর্যন্ত কাউন্ট করবা। এটা কি? আমার রুট নোট। এখন আচ্ছা, লিফ নোটে না যাই, ধরো আমার ওয়ানটাই তো হচ্ছে লাস্ট, রাইট? এই বাইনারি ট্রি হচ্ছে লাস্ট। ওকে, লাস্ট, এরপরে কিন্তু আর কোনো এলিমেন্ট নেই, জিরো কিন্তু লাস্ট। আবার তুমি যদি খেয়াল করো, এই 9ও কিন্তু ওয়ান কাইন্ড অফ লাস্ট এলিমেন্ট, 7ও কিন্তু লাস্ট এলিমেন্ট। হ্যাঁ, এখন যদি তোমাকে জিজ্ঞেস করছে এই বাইনারি ট্রির হাইট কত, তখন তুমি কি করবা? যে কাউন্ট করবা। আচ্ছা, ধরো আমি তোমাকে বলছি যে 5 থেকে রুট নোট থেকে 1 পর্যন্ত, হাইট কত, তখন তুমি কি করবা? তখন হচ্ছে আমি এইচটা ক্যালকুলেট করবো যে আমার 5 থেকে 8 পর্যন্ত যায়, এটা হচ্ছে 1, 8 থেকে 2 পর্যন্ত, এটা হচ্ছে 2, 2 থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে 3। তার মানে এই যে 3, তাহলে এই বাইনারিটির হাইট হচ্ছে কত? 3। ঠিক আছে? আবার অনেক জায়গায় দেখবা যে 4ও আসে, 4ও বলবে এটাকে। কেন 4? ধরো তুমি এটাকে 1 করতেছে, কাউন্ট করতেছে, এটা হচ্ছে 1, দেন এখানে আসলে হচ্ছে আমার 2 আসবে, এখানে আসলে হচ্ছে আমার 3 আসবে, এখানে আসলে হচ্ছে আমার 4 আসবে। তো অনেকে এই জিনিসটাও করে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, বাট কনসেপ্টটা হচ্ছে আমার এইচটা। ঠিক আছে? যে 5 থেকে 8, এটা হচ্ছে আমার একটা হাইট, 8 থেকে 2, এটা হচ্ছে আমার একটা হাইট, 2 থেকে 1, এটা হচ্ছে আমার একটা হাইট। তো যদি তোমাকে কেউ বলে 5 হচ্ছে আমার রুট নোট, রুট নোট থেকে আমার 1 পর্যন্ত, 1 নোট পর্যন্ত আমার হাইটটা কত, তুমি বলবা 3। ঠিক আছে? আবার এটা একটু চেক করে নিও, অনেক সময় অপশনে দেখবা 4ও পাইতে পারো। তো অপশনে যদি তুমি 3 না পাও, ঠিক আছে, তো অপশনে হয়তো 4 বেশিটা পাবে। চুজ করবো অলওয়েজ। না, না, বেশিটা চুজ করবা না। মানে তোমাকে যদি এরকম বলে দেয়, বলে দিবে যে এটা হচ্ছে আমার 0 বেস ইন্ডেক্সিং নাকি 1 বেস ইন্ডেক্সিং। মানে তুমি যদি রুটটাকে কাউন্ট 1 হিসাবে কাউন্ট করো, তাহলে তোমার হাইটটা আসবে 4, আর তুমি যদি রুটটাকে 0 হিসাবে কাউন্ট করো, তাহলে তোমার হাইটটা আসবে 3। মানে বেসিক্যালি সেম। এখন এটা হচ্ছে তোমার ধরার উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে এই কনসেপ্ট এখনো শেষ হয়নি, মানে ডেফিনেশনটা ঠিক হয়নি এখনো হাইটের। আগে আগে এসেছে লিফ নোড। আমার লিফ নোড জিনিসটা কি দেখো, এই 1, এটা কিন্তু আমার লিফট নোট, কজ লেফটে গেলেও হচ্ছে আমি নাল পাইতেছি, রাইটে গেলেও হচ্ছে আমি নাল পাইতেছি। এটা লেফটে গেলে হচ্ছে আমার নাল পাইতেছি, রাইটে গেলে হচ্ছে আমার নাল পাইতেছি।
মানে এইটা হচ্ছে শেষ। এটা লেফটে গেলে হচ্ছে আমি নাল পাইতেছি, এটা রাইটে গেলে হচ্ছে আমি নাল পাইতেছি। এটা লেফটে গেলে হচ্ছে আমি নাল পাইতেছি, এটা রাইটে গেলে হচ্ছে আমি সরি লেফটে গেলে হচ্ছে নাল পাইতেছি। সো দেখা যেই যাচ্ছে না। তাহলে হয়তো তুমি জয়েন করে আবার ইয়া করো, ঢুকো। আই গেস তোমার সাইড থেকে প্রবলেম হতে পারে নেটওয়ার্কে। দেখা যাচ্ছিল, এখন আবার চলে গেছে। হ্যাঁ, না এখন এখন দেখা আমি যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো আমি যদি বলি যে এই বাইনারি ট্রিটার লিফ নোড গুলা কোনগুলো, ঠিক আছে। সো কনসেপ্টটা আসবে এরকম, যেই নোডের লেফট এন্ড রাইট দুইটাই নাল থাকে। দেখো যদি খেয়াল করে দেখো এই নোডটার কথা চিন্তা করে, এটা কি লেফট এন্ড রাইট, এই দুইটা পোর্শন এই দুইটাই কি নাল না? এখানে কি কোনো ভ্যালু আছে? না। বাট এই 5 এর কথা চিন্তা করো, এর লেফটে 6 আছে, রাইটে 8 আছে, ঠিক আছে। 8 এর কথা চিন্তা করো, এর লেফটে 2 আছে, রাইটে 9 আছে। তার মানে যেসব নোডের লেফট পোর্শন এন্ড রাইট পোর্শন দুইটাই নাল থাকবে, সেটা হচ্ছে আমার লিফ নোড। তাহলে যদি তোমাকে বলে যে এই বাইনারি ট্রিতে কয়টা লিফ নোড আছে, তুমি কি বলবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা হচ্ছে লিফ নোড, ঠিক আছে। এখন আসে এবার আমরা একটু রিভার্সে যে হাইটে যাই, হাইটে আসি। এখন যদি তোমাকে বলে যে এই বাইনারিটির হাইট কত, হুম, দেখো 5 থেকে 6 পর্যন্ত এটাও কিন্তু একটা লিফ নোড, তাই না? হুম, 5 থেকে সরি 7, 5 থেকে 7 এটা কিন্তু লিফ নোড, এটাও লিফ নোড। তার মানে তুমি যদি খেয়াল করে দেখো যে আমার লেফট সাব ট্রির হাইট কিন্তু কত হইতেছে, একটা, দুই, দুই, লেফট সাব ট্রির হাইট হচ্ছে 2। আবার তুমি যদি দেখো রাইট সাব ট্রির হাইট কত, এক, ঠিক আছে। আবার এখানে লেফটে গেছে, তার মানে এখান থেকে তুমি দুইটা ধরো এই সাইড থেকে তুমি পাইতেছো কি, এখান থেকে সে 1 রিটার্ন করতেছে, এখান থেকে সে 2 রিটার্ন করতেছে। তার মানে তোমার লেফট সাব ট্রি থেকে তুমি হাইট পাইতেছো হচ্ছে কত, 2। আবার রাইট সাব ট্রিতে তুমি যখন যাবা, আবার এখানে আসবা, এখানে আসবা, এখান থেকে সে 1, এখানে হচ্ছে সে 2 দিতেছে, এখানে সে 3 দিতেছে। আবার এখান থেকে সে দিতেছে 1, আবার এখান থেকে সে দিতেছে 2। মানে এটা রাইট, এটা লেফট, ঠিক আছে। তো দুইটাই আসবে আর কি। মানে আমি পরে আর কি এই জিনিসগুলো ইন ডিটেইলসে যাব। বা চিন্তা করো যে এখানে ম্যাক্সিমাম লিফ নোড কোনটা, ম্যাক্সিমাম ডেপথের লিফ নোড কোনটা, বলতে পারবা ম্যাক্সিমাম ডেপথের লিফ নোড কোনটা? 1 আর 0 ওয়ান, দুইটা। 1 আর 0, রাইট, দুইটা। সো ম্যাক্সিমাম ডেপথের লিফ নোডটাই তোমাকে কাউন্ট করতে হবে। সেইখানে হচ্ছে লিফ নোড আমার কয়টা আছে, অনেকগুলাই আছে, 7, 2, 1, 0, 9। এটার মধ্যে ম্যাক্সিমাম ডেপথ থেকে আছে 1, ঠিক আছে। তো ওইটা থেকে রুট নোড পর্যন্ত যেই এজেস থাকবে, যতগুলো এজেস থাকবে সেগুলো হচ্ছে আমার হাইট। তার মানে এটা হাইট কত, এক, দুই। ভাইয়া কথা আসতেছে না। এবার আসতেছে? হ্যাঁ। হ্যাঁ। সো যদি বলে হাইট কত এই বাইনারি, তুমি বলবা কি 1, 2, 3, ঠিক আছে। সো আরো যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে বলি, এখন আমি তোমাকে বললাম যে এই বাইনারি ট্রি, ঠিক আছে, হাইট কত, এই বাইনারি ট্রি হাইট কত, বলো তো হাইট কত আসবে? 6। 1, 2, 3, 4, 5 অথবা 6, তুমি যদি 1 ধরে ক্যালকুলেট করো। সো 5 অথবা 6, তো 1 ধরে ক্যালকুলেট করলে 6 আসবে, 5 ধরে ক্যালকুলেট করলে 1 আসবে। তার মানে বুঝতেছো যে আমার ফাইন্ড আউট করতে হবে ম্যাক্সিমাম ডেপথে কোন লিফ নোড থেকে আমার রুট নোড পর্যন্ত যতগুলো এজেস থাকবে সেগুলো হচ্ছে আমার হাইট। ওকে, এবার আসি হচ্ছে লেভেল। আমার 6 নম্বরে গেছে হচ্ছে লিফ নোড গুলা বুঝছি, সাথে হচ্ছে লেভেল। এখান থেকে কিন্তু এমসিকিউ পাবা, তোমরা ফাইনালেও পাবা, কুইজও হয়তো দিতে পারে। লেভেল, লেভেল জিনিসটা কি? ধরো আমার একটা বাইনারি ট্রি আছে, আম, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা বাইনারি ট্রি। ওকে, লেভেল বলতে বোঝাচ্ছে ধরো এই যে এই পোর্শনটা দেখো, এইটা একটা লেভেল, ঠিক আছে, এইটা একটা লেভেল, এইটা একটা লেভেল, এইটা একটা লেভেল, এন্ড এইটা একটা লেভেল। তার মানে এখানে আমি কয়টা
কয়টা হচ্ছে হরাইজন্টাল লাইন টানছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এই বাইনারি ট্রি লেভেল হচ্ছে আমার কত? 5। পাঁচটা লেভেল আছে। এটা হচ্ছে ফার্স্ট লেভেল, এটা হচ্ছে সেকেন্ড লেভেল, এটা হচ্ছে থার্ড, ফোর্থ, ফিফথ। বুঝছো? হুম। ধরো আরো যদি হ্যাঁ এক্সাম্পল দিই, আহ ধরো এই বাইনারি ট্রির লেভেল কয়টা? একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, চারটা লেভেল। সো এটা হচ্ছে আমার লেভেল। দেন হচ্ছে গিয়ে আরেকটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে অ্যানসেস্টর। এইটা এই রিলেটেড কোশ্চেন ল্যাবে আছে, ঠিক আছে? এই রিলেটেড প্রবলেম একটা আছে, অ্যানসেস্টর অথবা তুমি ডিসেন্ডেন্ট, যেটা অ্যানসেস্টর মানে কি বলতে পারবা? অ্যানসেস্টর। হ্যাঁ, মানে হচ্ছে তোমার দাদা, হ্যাঁ ঠিক আছে? তার মানে তুমি যদি খেয়াল করে দেখো যে তোমার মাইক থেকে ইকো হইতাছে, হ্যাঁ তোমার মাইক থেকে ইকো হইতাছে। তোমার ধরো এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তুমি, তাহলে টুটা হচ্ছে কি তোমার বাবা, এইটটা হচ্ছে কি তোমার বাবার বাবা। তার মানে আমি যদি বলি যে জিরোর অ্যানসেস্টর কে? এইট। এটা হচ্ছে তুমি, টু হচ্ছে তোমার বাবা, আর এইট হচ্ছে তোমার বাবার বাবা। তার মানে এই জিরোর দাদা হচ্ছে এইট, সো জিরোর অ্যানসেস্টর হচ্ছে এইট। ওয়ানের অ্যানসেস্টর কি? এইট। বুঝতে পারছো? হুম। হ্যাঁ আচ্ছা, এবার আসি হচ্ছে ডিগ্রি। সো ডিগ্রি বলতে বোঝায় যে আমার এই নোডের সাথে কয়টা এজ কানেক্টেড। ধরো এখানে একটা এজ কানেক্টেড, এখানে একটা এজ কানেক্টেড, সো ডিগ্রি হচ্ছে টু। সো একটা, আরেকটা, দুইটা। সো ছয়ের ডিগ্রি কত? ছয়ের ডিগ্রি হচ্ছে টু, একটা, দুইটা। নয়ের ডিগ্রি কত? নয়ের ডিগ্রি দেখো এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, নয়ের ডিগ্রি হচ্ছে জিরো। ঠিক আছে, ধরো আমি তোমাকে আহ এখানে এরকম একটা জিনিস দিলাম, জিরো দিয়ে, এখানে ওয়ান দিলাম, ওকে, আবার এখানে টু দিলাম। আমি যদি তোমাকে বলি ওয়ান এর ডিগ্রি কত, ওয়ান এর ডিগ্রি হচ্ছে ওয়ান, একটা কানেক্টেড। এগুলো হচ্ছে ট্রিতে দেয়। যেমন ধরো আমি তোমাকে শুধুমাত্র ট্রির এক্সাম্পল দিতেছি, ধরো এটা হচ্ছে আমার একটা, হ্যাঁ, এখন আমি এটা ধরো ওয়ান, আমি তোমাকে বললাম ওয়ান এর ডিগ্রি কত, তুমি তখন বলবা কি? থ্রি। একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, গ্রাফ যখন পড়বা এই জিনিসটা কাজে লাগবে, এটা বাইনারি ট্রিতেও এমসিকিউতে মাঝে মাঝে দেয়। ওকে, এই হচ্ছে কি আমার প্রপার্টিস বাইনারি ট্রি। তার মানে বুঝতে পারছো যে আমার প্রপার্টিস গুলা কি কি হইতে পারে? এনি কনফিউশন? না বুঝো নাই? বুঝছি। ওকে, ওকে। এবার হচ্ছে আমরা দেখব টাইপস অফ বাইনারি ট্রি। ঠিক আছে, টাইপস অফ বাইনারি ট্রি এইখান থেকে এমসিকিউ মাস্ট পাবা তোমার ফাইনালে। ঠিক আছে, টাইপস অফ বাইনারি ট্রি, টাইপস অফ বাইনারি ট্রি, বিটি দিয়ে আর কি বাইনারি ট্রি বুঝি। ওকে, আচ্ছা, টাইপস অফ বাইনারি ট্রি কি? ফার্স্টে হচ্ছে আমার ভাইয়া কথা কি যেন আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে, হুম। ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এখন নয়েজ তো ঠিক আসার আছে। কথা না। আচ্ছা, সো এখন হচ্ছে গিয়ে আমরা দেখবো হচ্ছে টাইপস অফ বাইনারি ট্রি। ফার্স্টে হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি। এখন কমপ্লিট বাইনারি ট্রি বলতে কি বুঝাইতেছে? ঠিক আছে, বাইনারি ট্রিতে স্ট্রাকচার আমরা আঁকাইতে পারি। যেমন ধরো আমি এটা আঁকলাম, এইটা কি একটা আমার বাইনারি ট্রি। ঠিক আছে, এখন তোমাকে জিজ্ঞেস করলো এই বাইনারি ট্রিটা কি কমপ্লিট? এইটা হচ্ছে আমার কমপ্লিট বাইনারি ট্রি। কেন কমপ্লিট বাইনারি ট্রি? কজ প্রত্যেকটা লেভেল ফুল। লেভেল তো বুঝছো যে লেভেল বলতে কি বুঝায়, তাই না? দেখো, মানে প্রত্যেকটার হচ্ছে সেম লেভেল, মানে হ্যাঁ দেখো এই প্রত্যেকটার লেভেলে একটা আছে, টাইপ সেম। হুম, সো এই লেভেলে একটা আছে, মানে দেখো প্রত্যেকটা লেভেল হচ্ছে কি আমার ফুল। ওকে, প্রত্যেকটা লেভেল হচ্ছে আমার ফুল। এন্ড এটার সাথে আরেকটা কন্ডিশন আছে,
সেটা হচ্ছে গিয়ে যে আমরা কখনো এইটাকে কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কজ এটা লেফট থেকে কমপ্লিট বাইনারি ট্রি হওয়ার শর্ত হচ্ছে লেফট থেকে রাইটে যাওয়ার সময় আমার নোড দিয়ে ফিল আপ থাকতে হবে। দেখো এটা হচ্ছে আমার লেফট, আমি লেফট থেকে যখন রাইটে যাব এখানে কি আছে আমার নাল, তাহলে কি এখানে একটা নোড মিসিং না? হুম। আবার দেখি রাইটে যখন গেছি তোমার তখন কথা আটকে আটকে আসতেছে। আই গেস তোমার নেটওয়ার্ক ইস্যু হইতাছে, এই জন্য হয়তো আটকে আটকে আসতেছে। আমার নেট তো ফাইন থাকারই কথা। হ্যাঁ, আমার নেট উঁচা না, মানে লো ইয়ে নিচ্ছে, এটাকে কি বলে, ওয়াইফাই হচ্ছে সিগন্যাল দিচ্ছে। আই গেস তাহলে হয়তো মাঝে মাঝে একটু ড্রপ করে। এখন কি আটকে আটকে আসে? না, এখন ঠিক আছে আবার। হয়তো একটু মাঝে মাঝে প্রবলেম হয়, বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। সো জিনিসটা হচ্ছে কি যে লেফট থেকে রাইটে যখন যাব, মানে লেভেল ওয়াইজ লেফট থেকে রাইটে যাব, ধরো এটা হচ্ছে আমার লেভেল, ঠিক আছে? সো আমি যখন লেফট থেকে রাইটে যাচ্ছি, তো আমি দেখতেছি যে আমার নোট দ্বারা ফুল। আবার যখন এটা হচ্ছে একটা লেভেল, সো লেফট থেকে যখন আমি রাইটে যাব দেখতেছি যে দুইটা নোট থাকার কথা, দুইটা নোটই আছে। হ্যাঁ। আবার এই লেভেলে যখন আমি যাব লেফট থেকে রাইটে, তখন আমি দেখতেছি যে এই নোটটা আছে, বাট এখানে একটা মিসিং, আবার এখানে একটা নোট আছে। তার মানে এটা আমার কমপ্লিট বাইনারি ট্রি না। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আহ, ধরো এটা কি আমার কমপ্লিট বাইনারি ট্রি? হ্যাঁ, এটা কমপ্লিট বাইনারি ট্রি। বিকজ দেখো, লেফট থেকে যখন রাইটে গেছি ফুল, লেফট থেকে রাইটে গেছি ফুল, লেফট থেকে রাইটে গেছি ফুল, লেফট থেকে রাইটে গেছি এখানে আছে, বাট এখানে সব নাল, এখানে সব নাল, এখানে নাল, এখানে নাল, এখানে নাল, এখানে নাল, এখানে নাল। তার মানে এইখানে কোনো নোডের উল্টাপাল্টা নাই, মানে যা আছে সব নালই আছে। এন্ড লেফট থেকে রাইট ওয়াইজ সিরিয়াল ওয়াইজ আছে, মানে জাস্ট লেফটে একটা আছে, তারপরে নাল নাল নাল। এইটা হচ্ছে আমার একটা কমপ্লিট বাইনারি ট্রি। ঠিক আছে? বুঝছো? কমপ্লিট বাইনারি ট্রি। বাট আমি যদি হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিই, আহ লেভেল সেম থাকবে, বুঝতে পারছি। হ্যাঁ, সো এইটা কি কমপ্লিট বাইনারি ট্রি? না, এটা কমপ্লিট বাইনারি ট্রি না। আবার ধরো আমি যদি এইটাকে হচ্ছে গিয়ে যদি আমি রিমুভ করে দিই, হ্যাঁ, দুই এখন পাশে সেম থাকতে হবে। হ্যাঁ, না দুই পাশে সেম থাকতে হবে না। কনসেপ্ট এটা দুই না যে পাশে নোটগুলা সমান থাকতে হবে। আহ, না দুই পাশে নোটগুলো সমান থাকতে হবে এরকম না। এটাও কিন্তু আমার একটা কমপ্লিট বাইনারি ট্রি। ফর এক্সাম্পল ধরো এইটাও কিন্তু আমার একটা কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু দেখো কেন? এটা, কজ আমি তোমাকে কি বলছি যে তুমি লেভেল ওয়াইজ চিন্তা করো। এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এন্ড এইটা একটা লেভেল। এখন তুমি লেফট থেকে রাইটে যাও, তোমার কথা ইকো আসতেছে, ঠিক আছে? একটু মাইকটা অফ রাখো। লেফট থেকে রাইটে গেছি, তো দেখি যে আমার এখানে একটা নোড আছে, ঠিক আছে? তারপরে কি আর কোনো নোড আছে? নাই। দ্যাটস ফাইন। এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, মানে সিরিয়াল ওয়াইজ নোডের পরে নোড আছে, তারপরে কি আর কোনো নোড আছে? না, দ্যাটস ফাইন। এখানে একটা নোড আছে, তারপরেই আরেকটা নোড আছে, দেন তারপরে আর কোনো নোড আছে? নাই। দ্যাটস অলসো হ্যাঁ। ফাইন। বাট যদি এরকম থাকতো, ধরো, হ্যাঁ, সো দেখি এখানে একটা নোড আছে, ফাইন, এখানেও নোড আছে, এখানেও নোড আছে, ফাইন, এখানেও নোড আছে, এখানেও নোড আছে, বাট এখানে একটা নাল চলে আসছে, তারপরে এখানে আবার একটা নোড চলে আসছে। এইটা আমার কমপ্লিট বাইনারি ট্রি না। ঠিক আছে? এটা কমপ্লিট বাইনারি ট্রি না। এবার বুঝছো কমপ্লিট বাইনারি ট্রি হওয়ার কন্ডিশন কি? লেফট থেকে রাইটে যাওয়ার সময় আমার নোড গুলা সিরিয়াল ওয়াইজ থাকতে হবে। ঠিক আছে? একটা বাদ দিয়ে একটা থাকা যাবে না। এটা তো সিরিয়াল ওয়াইজই আছে। না, এটা সিরিয়াল ওয়াইজ নাই। তুমি যদি খেয়াল করে দেখো, আহ উম, এটা সিরিয়াল ওয়াইজ আছে, এটা আসছে দেন তারপরে এটা আসছে। ঠিক আছে? এটা একটা নোড আসছে, এখানে একটা নোড আসছে, বাট এখানে তো একটা নোড থাকার কথা। এখানে কি নোড আছে? নাই। আবার এখানে নোড আছে, তার মানে একটা নোড মিসিং, এটা সিরিয়াল ওয়াইজ না। ধর আমি যদি তোমাকে বলি 1 2 4, তো তুমি কি বলতে পারবা যে 1 2 4 এটা কি কনজিকিউটিভ? থ্রি মিসিং না? সো জিনিসটা হচ্ছে এরকম যে আহ আহ জিনিসটা হচ্ছে এরকম যে একটা নোড মিসিং, বাট তারপর একটা নোড আছে। এটা হচ্ছে আমার কমপ্লিট বাইনারি ট্রি না। বাট যদি এরকম থাকতো, হ্যাঁ, যদি আমার এরকম থাকতো যে
এটা আবার কমপ্লিট বাইনারি কজ এটা এটা লেফট থেকে রাইটে গেলে ফিল আপ কনজিকিউটিভ, এটারও কনজিকিউটিভ, এটাও কনজিকিউটিভ, এখানে নাল থাকুক ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, বাট কনজিকিউটিভ পরপর। কিন্তু একটা নাল দিয়ে তারপরে আরেকটা নোট থাকা যাবে না, তাহলে হচ্ছে আমার কমপ্লিট বাইনারি হবে না। বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টে, এটা গেল কি আমার কমপ্লিট বাইনারি ট্রি। এবার হচ্ছে ফুল বাইনারি ট্রি। ফুল বাইনারি ট্রি, ফুল বাইনারি ট্রি কি, একটা নোডের এইদার দুইটা চাইল্ড থাকতে হবে অথবা কোনো চাইল্ড থাকা যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে ফুল বাইনারি ট্রি। হয় দুইটা চাইল্ড অথবা কোনো চাইল্ড না। এটা কি ফুল বাইনারি ট্রি? না, কজ এই নোডের একটা চাইল্ড আছে, এটা ফুল বাইনারি ট্রি না। এটা কি ফুল বাইনারি ট্রি? ইয়েস, দুইটা। এটা কি ফুল বাইনারি ট্রি? না, এটা ফুল বাইনারি ট্রি না, ঠিক আছে, কজ এর দুইটা চিলড্রেন থাকা দরকার, বাট চিলড্রেন আছে কয়টা? একটা। এইটা কি ফুল বাইনারি ট্রি? ইয়াস, কজ দেখো এই নোডের আমার দুইটা চিলড্রেন থাকার কথা, দুইটা চিলড্রেন আছে। এই নোডের দুইটা চিলড্রেন থাকার কথা, দুইটা চিলড্রেন আছে। এই নোডের একটাও চিলড্রেন নেই, মানে জিরো। তার মানে আমার ফুল বাইনারি ট্রির কন্ডিশনটা ম্যাচ করতেছে, এইদার জিরো অর টু, ঠিক আছে, এইদার জিরো অর টু, ওয়ান থাকা যাবে না। এই হচ্ছে মেইন কথা, বুঝছো ফুল বাইনারি ট্রি? বুঝছি। আচ্ছা, এইবার আসে হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। পারফেক্ট বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি আমরা ট্রিটা কি? হুম, ভাইয়া, আমরা আজকে হচ্ছে পুরোটা বেসিক দেখি, তারপর কালকে কোড দেখবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে তো বেসিক, বেসিক অনেক বড়, টেনশন নিও না, আজকে কোড দেখার টাইম পাবো না। আচ্ছা, পারফেক্ট বাইনারি ট্রি, ঠিক আছে, পারফেক্ট, সরি, হ্যাঁ, পারফেক্ট বাইনারি ট্রি কি, যে আমার প্রত্যেকটা প্যারেন্টের দুইটা করে চাইল্ড থাকতেই হবে। দেখো, এটা একটা পারফেক্ট বাইনারি মিনিমাম। ট্রি। মিনিমাম না, মানে থাকতেই হবে, নট মিনিমাম, থাকতেই হবে। পারফেক্ট বাইনারিটি হইতে হলে এই যে এরকম থাকতেই হবে, মানে প্রত্যেকটা লেভেল ফুল থাকতে হবে। দেখো তো প্রত্যেকটা লেভেল ফুল আছে না? এই প্রথম লেভেলে একটা নোট থাকার কথা, একটা নোট আছে। দ্বিতীয় লেভেলে দুইটা নোট থাকার কথা, দুইটা নোট আছে। তৃতীয় লেভেলে আমার চারটা নোট থাকার কথা, চারটা নোটই আছে। মানে লেভেল গুলা ফুল থাকতে হবে, এন্ড প্রত্যেকটা প্যারেন্টের দুইটা করে চাইল্ড নোট থাকতেই হবে, ঠিক আছে। সো আমি এইটাকে আহ ধরো এইটাকে আমি পারফেক্ট বাইনারি ট্রি বলতে পারবো না, কজ এখানে হচ্ছে গিয়ে আমার চাইল্ড নেই। পারফেক্ট বাইনারি ট্রি হইতে হলে প্যারেন্টের দুইটা করে চাইল্ড থাকতেই হবে, এটা পারফেক্ট বাইনারি ট্রি। এটা পারফেক্ট বাইনারি ট্রি, দুইটা করে চাইল্ড থাকতেই হবে, ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। দেখো এই লেভেলে আটটা করে নোড হচ্ছে থাকতে হবে, সো আটটা নোডই আছে, বুঝতে পারছো পারফেক্ট বাইনারি ট্রি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, দেন আরেকটা হচ্ছে পাঁচ, স্কিউড বাইনারি ট্রি। স্কিউড বাইনারি ট্রি কি, এর চিলড্রেন থাকবে একটা, ঠিক আছে, দেখো এই প্যারেন্টের চিলড্রেন কটা, একটা 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 এই প্যারেন্টের চিলড্রেন কটা, একটা। সো চিলড্রেন থাকবে হচ্ছে স্কিউড বাইনারি। আর স্কিউড বাইনারি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন, কজ যখন আমরা এই স্কিউড বাইনারিটা ট্রাভার্স করব, আমাকে প্রত্যেকটা নোডই ট্রাভার্স করতে হবে, সো এই জন্য হচ্ছে আবার ও অফ এন টাইম কমপ্লেক্সিটি। আরেকটা হচ্ছে অর্ডার বাইনারি ট্রি। এইটা হচ্ছে এভরি নোডের সেম প্রপার্টি থাকতে হবে, ঠিক আছে, আর এটাই হচ্ছে আমার বাইনারি সার্চ। এটা হচ্ছে আমরা পরে দেখব, বুঝতে পারছো? হুম, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা আহ, কিছু পারফেক্ট বাইনারি ট্রির কিছু প্রপার্টিজ দেখব। হুম, পারফেক্ট বাইনারি ট্রির কিছু প্রপার্টিজ দেখব।
পারফেক্ট বাইনারি ট্রিটা কি আমরা একটু আগে দেখছিলাম যে আমার প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি থাকতে হবে, ফিল আপ থাকতে হবে, রাইট? হুম। হ্যাঁ। সো পারফেক্ট বাইনারি ট্রি হচ্ছে প্রপার্টিস, পারফেক্ট বাইনারি ট্রি প্রপার্টিস, এগুলা কিন্তু এমসিকিউ তে আসে অনেক, 10 মার্কের মধ্যে এখানে অনেক থাকবে। হুম। সো পারফেক্ট বাইনারি ট্রির হাইট হচ্ছে আমার এইচ। এইচ দ্বারা কি বোঝায়? ধরো এই যে ধরো এখানে হচ্ছে গিয়ে আহ একটা দুইটা মানে লেভেল আর কি, একটা দুইটা তিনটা চারটা লেভেল কয়টা, এখানে লেভেল কয়টা, চারটা, হাইট কত, 4, বুঝছো? অলওয়েজ এইচ। পারফেক্ট বাইনারিটির কয়টা নোড আছে, টোটাল নোড যদি তোমাকে বলে যে একটা পারফেক্ট বাইনারিটির টোটাল নোড কয়টা, ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিছে যে ধরো আহ একটা পারফেক্ট বাইনারিটির হাইট, হুম, হাইট হচ্ছে 10, হাইট হচ্ছে 10, এখন এই 10টার টোটাল নোড কয়টা, তো তুমি কি এরকম বসে বসে 10টার হাইটের ইয়া বানাবা, এরকম পারফেক্ট বাইনারি বানাবা? না, এত টাইম তো তোমার নাই। So, এইটার জন্য আমার একটা সূত্র আছে, সূত্রটা আর কি ফলো করতে হবে। টোটাল নোড, পারফেক্ট বাইনারি টোটাল নোড 2 টু দি পাওয়ার h প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস, ঠিক আছে? এইটা হচ্ছে আমার পারফেক্ট বাইনারি টোটাল নোড বের করার সূত্র। ধরো আহ, আমি যদি তোমাকে বলি যে ধরো হাইট, ঠিক আছে, এটা হাইট কত, 0, তাই না? হ্যাঁ, হাইট হচ্ছে 0। সো এই হাইটের, 0 হাইটের পারফেক্ট বাইনারি ট্রি, এটা কিন্তু একটা পারফেক্ট বাইনারি ট্রি, ওকে? এটা কি পারফেক্ট বাইনারি ট্রি বলো তো, এই বলো, খালি একটা নোট, এটা কি পারফেক্ট বাইনারি ট্রি? না। হ্যাঁ, পারফেক্ট বাইনারি ট্রি। এই দাঁড়াও, এটা নিয়ে আমি একটু কনফিউজ, এটা একটু চেক করতে, ঠিক আছে? আহ এটা চেক করুন। হ্যাঁ, পারফেক্ট বাইনারি ট্রি, যার হাইট হচ্ছে 0। সো এটা হচ্ছে কি আমার একটা পারফেক্ট বাইনারি ট্রি। আচ্ছা, এর হাইট হচ্ছে 0। এখন এখানে নোড আছে কয়টা বলো তো? একটা। হুম। সো এখন দেখি এই সূত্রটা কাজ করে কিনা। সো 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 মাইনাস 1, সো 2 মাইনাস 1 1, টোটাল নোড কয়টা, একটা, ঠিক আছে? সো তাহলে পারফেক্ট বাইনারি ট্রির টোটাল কয়টা নোড আছে এটা ফাইন্ড আউট করবো হচ্ছে আমরা এই সূত্র দিয়ে, ওকে? আচ্ছা, 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ধরো তোমাকে বলছে যে আহ আমার হাইট হচ্ছে 3, ঠিক আছে? হাইট হচ্ছে কত, 3, একটা পারফেক্ট বাইনারি হাইট হচ্ছে 3। আমার টোটাল লিফ নোট কয়টা? সো একটা 3 হাইটের একটা পারফেক্ট বাইনারি যদি আমরা ড্র করি, সো দেখো এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে? সো 3 হাইটের আমার পারফেক্ট বাইনারি লিফ নোট কয়টা? সো লিফ নোটের ডেফিনেশন কি ছিল, যে লেফট এন্ড রাইট হচ্ছে নাল থাকতে হবে। দেখো এটা একটা লিফ নোট, লিফ নোট, লিফ নোট, লিফ, 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 লিফ। সো কয়টা লিফ নোট আছে? 1 2 3 4 5 6 7 8, তাই না? 8টা লিফ নোট। এটা এটা কত হাইট, 3। তার মানে আমরা বলতে পারি যে আমার হাইট যদি দিয়ে দেওয়া থাকে এন্ড ওই হাইটের টোটাল লিফ নোট 2 টু দি পাওয়ার 3 which is 8, মানে 2 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে আমার answer। এখন যদি তোমাকে বলে যে ফোর্থ লেভেলের হচ্ছে আমার টোটাল লিফ নোট কয়টা, তো দেখো কয়টা হওয়ার কথা ছিল, ইউজুয়ালি 16টা। তো 2 টু দি পাওয়ার 4 কত, 16। তার মানে আমার পারফেক্ট বাইনারি ট্রির
হাইট দেয়া আছে, তোমাকে লিফ নোট বের করতে বলছে, কিভাবে করবা? 2 টু দি পাওয়ার h। ওকে, 3 নাম্বার প্রপার্টিস। যদি তোমাকে বলে ইন্টারনাল নোট কয়টা? লিভ নোট ছাড়া বাকিগুলা উপরে, আর রুট ছাড়া। হ্যাঁ, রুট ছাড়া আর লিভ নোটটা ছাড়া। সো গুড গুড, ভালোই তো। আর রুট ছাড়া আর লিফ নোট ছাড়া ক্লাসে দেখাইছে এটা ইন্টারনাল নোট? না। সো রুট ছাড়া হচ্ছে, আর হচ্ছে আমার লিফ নোট ছাড়া। সো এই পারফেক্ট বাইনারিটির ইন্টারনাল নোট কয়টা এটা ফাইন্ড আউট করতে হবে। 2 টু দি পাওয়ার h প্লাস 1 মাইনাস 1। দেখো দেখো আমি তোমাকে বলি, দেখো তুমি ডিরাইভ করতে পারবা নিজেই। হুম, তুমি কি বলছো? রুট ছাড়া আর কি ছাড়া? লিফ নোট ছাড়া। এখন আমরা জাস্ট যদি বের করতে চাই, হুম, আমার রুট রুট, ঠিক আছে, রুট কত আছে? সো আমি বলতে পারবো যে আমার রুট হচ্ছে 2 টু দি পাওয়ার 0। হুম, হুম। আচ্ছা, না না, রুট রুট কথা বাদ দাও। মানে আমার টোটাল যে নোট থাকবে, ঠিক আছে, আমার একটা বাইনারিটির টোটাল নোট থাকবে। সেই টোটাল নোট থেকে যদি আমি লিফ নোট বাদ দিই, বাকিগুলাই কি আমার ইন্টারনাল হচ্ছে নোট না? হুম, হুম। সো আমার টোটাল নোট বের করার সূত্রটা কি? h প্লাস 1 মাইনাস 1, এটা হচ্ছে আমার টোটাল নোট বের করার সূত্র। এই যে দেখো, টোটাল নোট বের করার সূত্র। ওকে, আচ্ছা দাঁড়াও, রুট নোট কিন্তু আমার ইন্টারনাল নোট, আই গেস। ইয়েস। তাই? হুম, দেন হচ্ছে, দেখো এটা, এই টোটাল এটা কিন্তু আমার রুট নোট সহ কাউন্ট করে না? হুম, রুট নোট সহই তো কাউন্ট করে। সো 2 টু দি পাওয়ার h প্লাস 1 মাইনাস 1 আর মাইনাস এই লিফ নোট কয়টা? আমি বলতে পারি 2 টু দি পাওয়ার h হচ্ছে আমার লিফ নোট। তো আমার টোটাল নোট থেকে যদি আমি লিফ নোট বাদ দিই, তাহলে আমি কি পাবো? ইন্টারনাল নোট। সো তুমি যদি এটা একটু মানে ডেরিভেটিভ করো আর কি, তখন তুমি এই কোয়েশনটা পাবা, 2 টু দি পাওয়ার h মাইনাস, ঠিক আছে, সূচকের ম্যাথ গুলো আর কি। আচ্ছা, সো আমার ইন্টারনাল নোট বের করার সূত্র হচ্ছে কি? 2 টু দি পাওয়ার h মাইনাস 1। ধরো একটা এক্সাম্পল দিই, হাইট কত এটা? 1 2। সো এটা ইন্টারনাল নোট কত হওয়ার কথা? সো 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 3। একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। আচ্ছা, সো এখন আহ, যদি তোমাকে বলে দেয় যে, ধরো তোমাকে বলছে যে নাম্বার অফ লিফ নোট, হুম, হুম। আহ, তোমার নাম্বার অফ লিফ নোট দেওয়া আছে, এন্ড তোমাকে বলছে ওটা হাইট বের করতে, ঠিক আছে। সো ধরো 2 টু দি পাওয়ার h, ধরো তোমার লিফ নোট দেওয়া আছে হচ্ছে গিয়ে কত? আহ 32, ঠিক আছে। লিফ নোট 32, হাইট বের করতে বলছে যে এটা এই পারফেক্ট বাইনারি হাইট কত, তুমি কি করবা? লগ বসাবা, লগ এন, ঠিক আছে, লগ এন। এখন তুমি যদি লগ বসাও, তাহলে দেখো এটা 2 টু দি পাওয়ার 5 আসে, 5 আসে, লগ বেস 2 বেস 2 1 চলে আসে, সো 5, 5, ঠিক আছে, 5। বাট আমার আহ, এইটা কি তাহলে? হাইট, ঠিক আছে, টোটাল হাইট, বুঝতে পারছো? 5। হুম। আর যদি হচ্ছে গিয়ে তোমার ওয়ান বেস ইন্ডেক্সিং হয়, হুম,
ঠিক আছে, আমি তো জিরো বেস ইন্ডেক্সিং বলছি, যদি ওয়ান বেস ইন্ডেক্সিং করে তাহলে +1 দেবে, আর জিরো বেস ইন্ডেক্সিং হলে 5। সো এইভাবে আর কি বুঝতে পারবা। তুমি তুমি লগ ইউজ করা লাগবে না। তুমি 32 2 to the power 5, সো 5ই কি আমার হাইট হবে, আর হাইটটাই কি আমার লেভেল, বুঝছো? হুম। হ্যাঁ। এবার আসি হচ্ছে স্ট্রিক্ট বাইনারি। স্ট্রিক্ট বাইনারিটা দেখাইছে? হ্যাঁ, কি বাইনারি ট্রি? স্ট্রিক্ট বাইনারি ট্রি। স্ট্রিক্ট বাইনারি ট্রি আর হচ্ছে কি আমার এই ফুল বাইনারি ট্রি সেম, ঠিক আছে? এই ফুল বাইনারি ট্রি আর স্ট্রিক্ট বাইনারি ট্রি সেম। হুম হুম হুম। আই গেস, দাঁড়াও চেক দিয়ে নি, এটাই তো হওয়ার কথা। Strict binary tree and full BT. Yes, হ্যাঁ। সো স্ট্রিক্ট বাইনারি ট্রি আর ফুল বাইনারি ট্রি হচ্ছে আমার সেট। এখন এটার কিছু প্রপার্টিস আছে, স্ট্রিক্ট বাইনারি ট্রি অথবা ফুল বাইনারি ট্রি। প্রপার্টিস হচ্ছে যে আহ, এখান থেকে কোশ্চেন আসলে একটাই কোশ্চেন করতে পারি যে ধরো তোমাকে হচ্ছে নাম্বার অফ লিফ নোড দেওয়া আছে, নাম্বার অফ লিফ নোড দেওয়া আছে ধরো 5, তোমাকে বলছে ইন্টারনাল নোড কত, তোমার অ্যান্সার আসবে 5 + 1 কত 6, ঠিক আছে? আহ তোমাকে বলছে যে নাম্বার অফ লিফ নোড, নাম্বার অফ লিফ নোড হচ্ছে 5, এন্ড বলছে যে স্ট্রিক্ট বাইনারি ট্রি ইন্টারনাল নোড কত, 5 + 1 6, ঠিক আছে? সো নাম্বার অফ লিফ নোড যদি n হয়, তোমার ইন্টারনাল নোড কত, n+1, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু ইয়া ছাড়া, ওকে, রুট নোট ছাড়া, উইদাউট রুট নোট, মানে জিনিসটা এরকম আসবে, যদি এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। নাম্বার অফ লিফ নোটস, ঠিক আছে, নাম্বার অফ লিফ নোটস ইকুয়াল 1 প্লাস, হুম, 1 প্লাস নাম্বার অফ ইন্টারনাল নোটস, নাম্বার অফ ইন্টারনাল নোটস উইথ 2 চিলড্রেন, উইথ 2 চিলড্রেন, নট ইনক্লুডিং রুট, ঠিক আছে? এটা আর কি বেসিক আমার সূত্র। আচ্ছা, বুঝতে পারছো? হুম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। এইটা হচ্ছে একদম পুরা, মানে যত পড়াইছি এগুলা হচ্ছে আমার একদম বেসিক থিওরি, যেখান থেকে অনেক এমসিকিউ আসতে পারে, প্রচুর প্রচুর। সো এগুলা হচ্ছে এতক্ষণ ধরে যা শিখছি এগুলা হচ্ছে আমার বেসিক থিওরি। হুম এবার আসে হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে লিঙ্ক লিস্ট, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বা মানে অ্যারে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? যেমন অ্যারে কি, অ্যারে ইমপ্লিমেন্টেশন কিরকম, একটা এক্সাম্পল দিতেছি। ধরো তোমার একটা অ্যারে দেওয়া আছে 5 6 8 4, ঠিক আছে? ধরো এখানে হচ্ছে আমার নট, মানে নাল ভ্যালু দেওয়া আছে এন্ড 11 দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে এই অ্যারেটা থেকে তুমি একটা বাইনারি ট্রি কনভার্ট করো, মানে এটা হুম হচ্ছে হুম সিকোয়েন্স ওয়াইজ। তার মানে দেখো এটা 0 1 2 3 4 5, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডেক্স, লেভেল ওয়াইজ সিকোয়েন্স আর কি। 0 নাম্বার ইন্ডেক্স হবে তোমার রুট, ঠিক আছে? 1 নাম্বার ইন্ডেক্সে আসবে 6, ঠিক আছে? 2 নাম্বার ইন্ডেক্সে আসবে কত 8, 6 এ দেন তারপর এখানে আসবে কত 8 আসবে, সরি সরি 1 5 6 8 বলছি, 4 আসবে, এই যে 3 নাম্বার ইন্ডেক্স 4 আসবে। দেন এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে নাল, ঠিক আছে? নাল মানে কিছু না দিলেও হবে, নাল, কজ এই দেখো 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে নাল। 5 নাম্বার ইন্ডেক্সে যে তোমার কি আসবে, সো এটা হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল আর কি
লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন আর কি পরে দেখতেছি। এবার দেখাইতেছি আমি। এখন তোমাদের কি ট্রাভার্সাল পড়াইছে? হুম, হ্যাঁ, এটা পর্যন্তই কুইজে থাকবে। এই পর্যন্তই, ট্রাভার্সাল নেই? ট্রাভার্স আছে। ট্রাভার্স দেখতে হবে, নাহলে তুমি মানে শেষ করতে পারবো না, আমরা তো রবিবারে কুইজ না। হুম আচ্ছা, হুম দেখি সমস্যা ধরো নেই। উম, উম, তোমাকে বলছে যে একটা অ্যারে গিভেন দেওয়া আছে তোমাকে। আচ্ছা, ট্রাভার্সাল মেইনলি হচ্ছে আমার 4 টাইপের হয়, ঠিক আছে? একটা হচ্ছে আমার প্রি অর্ডার, প্রি অর্ডার ট্রাভার্সাল। 2, ইন অর্ডার ট্রাভার্সাল। আর পোস্ট অর্ডার ট্রাভার্সাল। আর হচ্ছে গিয়ে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল, ঠিক আছে? ইন অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, আর হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। আচ্ছা, এইবার আমরা দেখব যে ইন অর্ডার ট্রাভার্সাল জিনিসটা কিভাবে হয়। সরি সরি, আগে ফার্স্টে প্রি অর্ডার থেকে শুরু করি। তোমার মাইক থেকে নয়েজ আসছে, অফ রাখো। ধরো তোমাকে ইন অর্ডার ট্রাভার্সাল, ঠিক আছে? ইন অর্ডার ট্রাভার্সাল, সরি প্রি অর্ডার, প্রি অর্ডার ট্রাভার্সাল। এখন প্রি অর্ডার, তো নামটা খেয়াল করে দেখো, এখানে কি প্রি, ঠিক আছে? প্রি, তার মানে প্রি অর্ডার ট্রাভার্সালে আমার স্টার্ট হবে রুট দিয়ে, হুম, দেন লেফট, দেন রাইট। এভাবে একটু এই জিনিসটা একটু মাথায় রেখো যে রুট, লেফট, রাইট, ঠিক আছে? রুট, লেফট, রাইট, এটা হচ্ছে আমার প্রি অর্ডার ট্রাভার্সাল। প্রি, প্রি মানে কি আগে। সো সবসময় মনে রাখবা প্রি মানে কি আমার আগে। সো সবার আগে থাকবে হচ্ছে আমার রুট, ঠিক আছে? প্রি মানে আগে, সবার আগে থাকবে হচ্ছে রুট। এখন ধরো তোমাকে একটা বাইনারি ট্রি দেওয়া আছে, 10, 20, 12, 15, 13, এই বাইনারি ট্রি দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে এই বাইনারি ট্রি থেকে তুমি প্রি অর্ডার ট্রাভার্সাল করে সিকোয়েন্স ওয়াইজ প্রিন্ট করো ভ্যালুগুলা, ঠিক আছে? প্রি অর্ডার ট্রাভার্সালে সিকোয়েন্স ওয়াইজ ভ্যালুগুলা প্রিন্ট করো। এখন আমরা প্রি অর্ডার ট্রাভার্সালে কি শিখছি? রুট, লেফট, রাইট, ঠিক আছে? সো এটা কি আমার রুট? দেখো তো 10। হুম, হ্যাঁ আচ্ছা। সো প্রিন্ট 10, প্রিন্ট 10। দেন হচ্ছে আমি লেফটে যাব, মানে রিকারশন আমরা কল কি করতাম? আগে লেফটে যাইতাম, লেফটের কাজ শেষ করে রাইটে যাইতাম না? মনে আছে রিকারশনে? হ্যাঁ সো দেন আমি হচ্ছে লেফটে যাব, 20। 20 কি আমার রুট? 20 কি আমার রুট? না ঠিক আছে, মানে জাস্ট ফরগেট অ্যাবাউট যে 10 নাই, 20 কিন্তু রুট। 15 আর তাহলে 13 এর জন্য রুট, ঠিক আছে? তাহলে রুট 20। হ্যাঁ তাহলে হচ্ছে 20 প্রিন্ট হলো। আচ্ছা, এখানে রুট না দিয়ে এখানে আমি নোট দিই, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। ওকে, নোট। দেন আমি আবার ইয়াতে গেলাম, লেফটে গেলাম। 15, 15 কে আমার নোট, মানে মেইন রুট। এটা কিন্তু আচ্ছা রুটই ঠিক আছে, নোট দিলে গুলায় ফেলবো। রুট, ওকে। 15 কে আমার রুট, দেখো এর কিন্তু চাইল্ড আছে দুইটা, একটা দুইটাই কিন্তু নাল নাল। হ্যাঁ, 15 কে আমার রুট। সো প্রিন্ট 15। দেন লেফটে যাব, লেফটে কি আর কোনো নোড আছে?
না না, রাইট 15 পরে তো লেফটে নাই, তাই না? রাইট লেফট থেকে এখন আমি রিটার্ন হয়ে 15 আসবো, রিকার্শন কল চিন্তা করো, রিকার্শনে 15 আসবো। ওকে, এইবার দেখো আমার রুট গুলো আমার প্রিন্ট করা শেষ, 10 প্রিন্ট করা শেষ, 20 প্রিন্ট করা শেষ, 15 প্রিন্ট করা শেষ, ঠিক আছে? দেন লেফটে গেছি, আসছি। এইবার হচ্ছে আমি কই যাব? রাইটে যাব। রাইটে কি আছে? নাল। রাইটেও কি আছে? নাল। ঠিক আছে, দেখো এখান থেকে লেফটে এসে আমি এখানে আসলাম, দেন রাইটে গেলাম, রাইটে কি আছে? নাল। সেখান থেকে আবার রিটার্ন আসবে। ওকে, রিটার্ন আসবে। দেন 15 থেকে আমি রিটার্নে যাব 20 তে। 20 তে এসে দেখবো আমার লেফটের কাজ শেষ, ঠিক আছে? আমি নিজেও প্রিন্ট হয়ে গেছি। এইবার আমি কই যাব? রাইটে। খেয়াল করো জিনিসটা এরকম আসবে যে যখন 20 তে আসবে, 20 দেখবে যে আমি কি নিজে প্রিন্ট করছি? ইয়েস। আমার লেফটের ভ্যালু কি প্রিন্ট হইছে? ইয়েস। আমার রাইটের ভ্যালু কি প্রিন্ট হইছে? নো। সো আমি রাইটে যাব, ঠিক আছে? রাইট যখন গেছি, এটা কি আমার একটা রুট 13? হ্যাঁ রুট প্রিন্ট। দেন লেফটে যাব। এখন দেখো লেফটে কি নিচ কিছু থেকে আছে? এখন নিচ থেকে উপরে রুট হয়ে যাবে নাকি? হ্যাঁ, এখন লেফটে কি আছে? নাল। সো এখান থেকে ব্যাক আসবে, এখান থেকে ব্যাক আসবে, ঠিক আছে? সো এবার চেক করবে যে মানে ব্যাক আসলো, দেন 20 এর কাছে যাবে। 20 দেখবে যে আমি কি নিজেকে প্রিন্ট করছি? ইয়েস। আমার লেফট কি প্রিন্ট হয়েছে? ইয়েস। আমার রাইট কি প্রিন্ট হয়েছে? ইয়েস। দেন আমি 10 এর কাছে ব্যাক যাই। 10 দেখবে আমি কি নিজে প্রিন্ট হয়েছি? ইয়েস। আমার লেফটের পুরা সাবট্রিটা প্রিন্ট হয়ে গেছে, তাই না? আমার লেফট কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ইয়েস। আমার রাইট কি প্রিন্ট হয়েছে? নাই। এবার আমি রাইটে যাব, প্রিন্ট। এবার রাইটে যখন যাব, তখন এটা কি আমার রুট? লেফটে কি কিছু আছে? নাই, ব্যাক। রাইটে কিছু আছে? নাই, ব্যাক। সো আগে যখন যাব তখনই আমি সাথে সাথে 12 প্রিন্ট করে দেব। দেন তারপর দেখবো যে আমার লেফটে কিছু আছে? নাই, ব্যাক। রাইটে কিছু আছে? নাই, ব্যাক। সো খেয়াল করে দেখো যে 10 20 15 এটা হচ্ছে কি আমার লেফট, সরি 10 20 15 লেফট না, 10 হচ্ছে কি আমার রুট, দেন 20 15 13 এটা হচ্ছে আমার লেফট সাবট্রি, 12 হচ্ছে কি আমার রাইট সাবট্রি। বুঝছো? সো আমি আরেকবার ড্রাই রান দিতেছি, এটাকে বলে প্রি অর্ডার ট্রাভার্সাল। সো আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। 10 20 30 40 50 60। এবার দেখো, সো প্রি অর্ডার ট্রাভার্সালের কি? রুট লেফট রাইট, ঠিক আছে? রুট লেফট রাইট, এটা কি আমার রুট? ইয়েস। প্রিন্ট করো রুট। আপনার কথা ক্লিয়ার। আচ্ছা, আমার কথা এবার শোনা যায়? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা, বাট স্ক্রিন দেখা যাচ্ছে না এখন। দাঁড়াও। হয়তো কারো এক সাইড থেকে হয়তো নেটওয়ার্ক ইস্যু হইতেছে। হুম, না আমারই হবে মনে হয়। দেখো তো, এবার দেখা যায়? হ্যাঁ না তো তুমি লিভ নিয়ে আরেকবার জয়েন করো। আচ্ছা সমস্যা নেই, তুমি যাও, আমি একটু রেকর্ড করে নিতেছি। ওকে ওকে।